তৃণমূল তো কর্পূর হয়ে উবে গেল, ও তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। ওকে এখন ভালো আর খারাপ কাউন্টারে খুঁজতে যেতে হচ্ছে। কেউ শুভেন্দুর সঙ্গে বসে মিটিং করছে, তো কেউ দিল্লিতে গিয়ে মিটিং করছে, সবাই বিজেপির সাথে মিটিং করছে, তো খুঁজেও পাওয়া যাবে না। হ্যাঁ, লাল ঝান্ডা আছে। আমাদেরকে কেউ বলে যে এরা গরিব লোককে নিয়ে মাতামাতি করছে। আগে তো ছোট লোক বলতো, এখন আর ভয়ে বলতে পারে না। যদি বলে মাতামাতি করছে, তা আমরা বলছি এখন শুধু মাতামাতি করছি, এরপর তো মাথায় তুলে নাচবো, গরিবরাই নাচবে আর গরিবরাই দাঁড়াবে, গরিবরাই রুখবে আর গরিবরাই নিজেদের রুটি রুজি আর বস্তিকে রক্ষা করবে। ভোটে জিতে গেলে লেজ মোটা হয়ে যায় নাকি? মোটা লেজের বিধায়ক চাই না, লেজবিহীন বিধায়ক চাই, যারা এই ব্যবস্থার সমাধান করবে। বুলডোজার ঢোকানোর জন্য ওরা আপনাদেরকে নোটিশ দিয়েছে। পশ্চিমবঙ্গের এরকম অনেক স্টেশনে, বাজারে, বস্তিতে নোটিশ দিয়েছে। আমরা ভোটের আগে ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম যে দেখুন, যারা রোজ খাটে রোজ খায়, কাল যদি এদের উপরে কোনো অ্যাটাক আসে, কাল যদি এদের উপরে কোনো আক্রমণ আসে, তাহলে কি সরকারের কোনো আইন আছে যে ওই আক্রমণ থেকে যারা রোজ খাটে রোজ খায়, কাল না খাটলে কি খাবে তার কোনো ঠিক থাকে না, এরকম কি কোনো আইন বিগত 15টা বছরে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করলো? তাহলে কোনো আইন তো নেই। যারা আমরা রেল বস্তিতে থাকি, যারা আমরা এখানে বাজারে আছি, যারা আমরা কন্যগর রেল বাজারে আছি, উত্তরপাড়া বাজারে আছি, যাদবপুরে আছি, রোজ খাটি, রোজ কিছু সামান বিক্রি করি, তবে গিয়ে আমরা খাই। আর আজকে আমাদের উপরে শুধুমাত্র একটা নোটিশ চলে এলো আর আমাদের রাতের ঘুম কেড়ে নিল। তাহলে এমন কোনো ব্যবস্থা, কোনো আইন বিগত 15টা বছরে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করে দিয়ে গেল না, যেটাতে আমরা আমাদের রুটি রুজিকে রক্ষা করতে পারি। 12টা বছর দিল্লিতে বিজেপি সরকার চলছে, সেখানেও নতুন করে কোনো আইন তৈরি হলো না যে যদি এরকম সরকারই যদি আমার উপরে আক্রমণ করে, তাহলে আমার কাছে একটা আইন আছে যে দেখো বাপু, তুমি আমাকে এইভাবে একটা নোটিশ দিয়ে 15 দিনের মাথায় তুলে দিতে পারো না, নেই আমার কাছে। কিন্তু আইন ছিল, বামেদের সময় আইন ছিল। সিআইটিউর নেতা পাশে দাঁড়িয়ে আছেন, সময় হলে, সুযোগ হলে জিজ্ঞেস করবেন। ভারতের স্বাধীন হবার আগে আমরা যারা খাটি, যারা পয়সা ইনকাম করি সৎ পথে, আমরা কিছু জিনিস বিক্রি করি, সেই জিনিস লোকে কেনে, আমাকে পয়সা দিয়ে যায়, সেই পয়সাতেই বাজারে মুদির দোকান চলে, ওষুধের দোকান চলে, পেট্রোল পাম্পে গিয়ে মোটর সাইকেলে পেট্রোল ভরি, ডাক্তারের ফিস দিই, কেবল লাইনের রিচার্জ করি, মোবাইলের রিচার্জ করি, স্কুলে কলেজে পড়ি, ওষুধ কিনি, তবে গিয়ে সরকারের ঘরে ট্যাক্সের টাকা যায়, তবে গিয়ে রেল চলে, তবে গিয়ে পুলিশের বেতন হয়। তাহলে আমাদের খাটার উপরে যদি সরকারের কোষাগারে, ওর যদি ভান্ডারে টাকা যায়, তাহলে আমার খাটার জায়গাকে কেন সুরক্ষা দেবার জন্যে যে আইনগুলো ছিল, যেটা লাল ঝান্ডার আন্দোলনে তৈরি হয়েছিল, সিআইটিউর আন্দোলনে তৈরি হয়েছিল, দিল্লিতে তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, সেই আইনগুলোকে তুলে কেন দিল বিজেপি? এই কথাগুলোই তো এই বিধানসভা ভোটের আগে চিৎকার করে করে বলছিলাম, আর তো অন্য কিছু বলিনি। এইটাই তো করতে চেয়েছিলাম যে মানুষের পেটে যখন লাথ পড়বে, সেই লাথটা আসার আগে যাতে একটা আইন থাকে, লাথটাকে যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, সেই যে আইনটা ছিল সেই আইনটাও চলে গেছে।
এইখানে রেল বস্তিতে যারা থাকেন তাদের পাড়ায় মিটিংয়ে গেছিলাম, মনে আছে? কেউ আছো দিদিরা? হাত তুলে বলো, আছো তো? বলেছিলাম না যে রেল বস্তি তোলার আগে রেলের লোক, রাজ্যের সরকার আর রেলের লোককে একসঙ্গে আগে মিটিংয়ে বসতে হয়। আর যদি কোনো একটা বস্তিতে 30-40 বছর ধরে কেউ যদি থাকে তাহলে শুধুমাত্র নোটিশ দিয়ে তোলা যায় না, আগে তাকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করতে হয়, তারপরে তোলা যায়। কি দিদিরা বলেছিলাম তো? দেখো আজকে বিজেপির সরকারটা দেশেও আছে, রাজ্যেও আছে, আইনটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল তো এসে নোটিশ চিপকে দিয়ে চলে গেল তো। দেখো পশ্চিমবঙ্গের সংবিধানে, ভারতবর্ষের সংবিধানে এরকম অনেক আইন আছে যে আইন কার জন্য কখন কিভাবে কে প্রয়োগ করবে, লাগু করবে, সেটা সেই সরকারের লক্ষ্য আর উদ্দেশ্যের উপরে নির্ভর করে। আমি শুধু এইটুকুই বুঝতে পারছি না, এখনই যখন জিনিসের এত দাম, এসআইআরে যখন মানুষের ভোটের নাম থাকবে কি না, যখন মানুষ খাবে কি করে, কাজ পাবে কি করে, মানুষ বাঁচবে কি করে, ঠিক তখনই এই বাজার উচ্ছেদ আর বস্তি উচ্ছেদের আইনটাকে কার্যকরী কেন করতে হচ্ছে? আচ্ছা রেল কি বলেছে যে গোটা এলাকাটা ফাঁকা করে আমি এখানে নতুন কোনো প্রজেক্ট বানাবো? কি বলেছে? বলেছে? তাহলে কোনো নতুন প্রজেক্ট তো হচ্ছে না, বরং রেলের যা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো এক এক করে বন্ধ হচ্ছে না? যেখানে রেলের ইঞ্জিন তৈরি হয় বন্ধ হচ্ছে, যেখানে রেলের ওয়াগন তৈরি হয় বন্ধ হচ্ছে, যেখানে মালগাড়ি রিপেয়ারিং হয় বন্ধ হচ্ছে, রেল যেখান থেকে ডিজেল কেনে সেইটা বন্ধ করে দিচ্ছে। রেল ডিজেল কিনছে আম্বানি আদানির কাছে। রেলের প্ল্যাটফর্মে আপনি পেচ্ছাপ করতে যাবেন, 5টা টাকা দিয়ে বাথরুম যেতে হবে। রেল আপনাকে ফ্রিতে জল খাওয়াবে না। আপনাকে যদি ভালো স্টেশনে দাঁড়িয়ে জল খেতে হয় তাহলে একটা ফাঁকা বোতল তার সঙ্গে 5 টাকা নিয়ে গিয়ে একটা কিয়স্কের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে জল খেতে হবে। এমনকি ট্রেনের ভেতরেও যারা প্যান্ট্রি করে খাবার দেয়, যারা আপনার বিছানা বালিশ ঠিক করে দিচ্ছে, যারা বেড রোল ঠিক করে দিচ্ছে, তাদের বেতনেও দালাল ঠিক করে রেল তাদেরকে নিয়োগ করছে না, মাঝখানে এজেন্সি দিয়ে নিয়োগ করে ওদের বেতন কাটছে। তাহলে সরকার যখন গোটা রেলটাকে ব্যবসাতে আর বেসরকারি ব্যবসাতে পরিণত করেছে, তখন এইটা তুলে দিয়ে নিশ্চয়ই কোনো সরকারি কাজ করবে না। ব্যান্ডেল স্টেশনে বলেছিলাম রেলের জমি রেলের পৈতৃক সম্পত্তি নয়, রেলের বাবার জমি নয়। তো আমাদেরকে কিছু মানুষ গালাগাল করলো, বলল রেলের জমি তাহলে কাদের? আরে রেলের জমি ভারতের গরিব মানুষের। রেল যেদিন শুরু হয়েছিল সেদিন রেল ব্যবসা করার জন্য মানুষের কাছ থেকে জমি নিয়েছিল, তারপরে সেটা ভারত সরকার রেলকে অধিগ্রহণ করে। তাহলে আজকে যদি মানুষের জমি নিয়ে রেল হতে পারে, তাহলে রেল তো দেশের সরকার চালায়, আর দেশের সরকার এখন বিজেপি চালাচ্ছে, রাজ্যের সরকারও এখন বিজেপি চালাচ্ছে। তৃণমূল তো কর্পূর হয়ে উবে গেল। মনিদা তো বলছিলেন ও তো খুঁজেও পাওয়া যাচ্ছে না, ওকে এখন ভালো আর খারাপ কাউন্টারে খুঁজতে যেতে হচ্ছে। কেউ শুভেন্দুর সঙ্গে বসে মিটিং করছে, তো কেউ দিল্লিতে গিয়ে মিটিং করছে, সবাই বিজেপির সাথে মিটিং করছে, তো খুঁজেও পাওয়া যাবে না। হ্যাঁ লাল ঝান্ডা আছে, কিন্তু আমরা এখানে কাউকে বলছি না যে কে কোন পার্টিতে এই 29 তারিখে ভোট দিয়ে এসেছিলেন। বলেছি? বলিনি তো? যার যেখানে খুশি ইচ্ছে ভোট দিয়েছেন। আমরা তো বলিনি কে কোন ধর্মের, একটা লাইন বলেছি। আমরা কি বলেছি কে কোন জাতির? বলিনি। রেলের বস্তিতে কারা এসেছে? উদ্বাস্তু অংশের মানুষেরা এসেছে, যারা নিজেদের দেশের, রাজ্যের, গাঁয়ের ভিটে মাটি ছেড়ে আমাদের এই চত্বরে এসেছে, শিয়ালদা চত্বরে এসেছে, এসে নিয়ে সেখানে বসবাস করছে।
আর বসবাস করতে গিয়ে রেল বস্তিতে যারা থাকছে তারা প্রতিদিন হয় পরিচারিকার কাজ করতে যাচ্ছে, নইলে অন্য কোথাও ডেলি হাজিরির কাজ করতে যাচ্ছে। আর এই বাজারগুলোতে যারা ছোট ছোট দোকান দিয়েছে তারাও। আমরা তো পরিষ্কার বলছি, রেল যদি বলছে তুলে দেব, আমরা বলছি তুলে দেবার আগে আমরা যাতে গায়ে গতরে মাথা উঁচু করে সৎ পথে রোজগার করতে পারি তার একটা জায়গা দাও। কোনো অন্যায্য দাবি? অন্যায্য দাবি? যদি অন্য জায়গাতে নিজের দোকান থাকতো তাহলে কি কখনো রেলের জমিতে এত অনিশ্চয়তা নিয়ে আর নোটিশের ভয়ে ভয়ে দিন কাটাতাম নাকি? চলে যেতাম তো। আচ্ছা, রেল বস্তি থেকে যে মায়েরা দিদিরা এসেছো, আজকে যদি তোমাদেরকে এখান থেকে তুলে দেয় তাহলে যে বাড়িতে কাজ করতে যাও সেই বাড়িতে না করে দিয়ে গায়ে ফিরে যেতে হবে কিনা? অন্য জায়গায় চলে যেতে হবে কিনা? 5,000, 7,000, 10,000, 12,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া নিতে হবে কিনা? তাহলে তত রোজগার আছে কি? তাহলে যদি নিজের বাড়ি থাকতো তাহলে কে রেলের বস্তিতে তিরপল লাগিয়ে থাকতো গো? যদি নিজের এক টুকরো জমি থাকতো, নিজের যদি একটা বাড়ি থাকতো, তাহলে যে বাড়ি ভাড়া তা 5,000, 12,000 দিচ্ছিলাম, সেই বাড়ি ভাড়ার টাকাটা জমা করে রেখে বছর গেলে একতলার উপরে 2 তলা বা 1 তলার ঘরটা একটু মেরামত করতে পারতাম। নেই বলেই তো খাটতে নারাজ আছি না। তো সকাল থেকে রাত অবধি তো পরিশ্রম করো তোমরা, সকাল থেকে রাত অবধি, কিন্তু 2 পয়সা ভবিষ্যতের বাঁচানোর জন্য কি খাটার জায়গা পাচ্ছ? তাহলে খাটার জায়গাও সরকার দেখবে না, থাকার জায়গাও সরকার দেখবে না, তাহলে সরকার কার? তাহলে তো সরকার গরিবের নয়, তাহলে তো সরকার হকারের নয়, তাহলে তো সরকার বস্তিবাসীর নয়। তাহলে হকারকে বস্তিবাসীকে তুলে দেওয়ার জন্য সরকার যে আইনের গরমটা দেখাচ্ছে, আসলে সেই আইন কেউ নিয়েও তো পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করার, দোকান তুলে দেবার পশ্চিমবঙ্গেই তো অনেক উদাহরণ আছে, আছে তো অনেক উদাহরণ। তাহলে সরকারের যদি ইচ্ছে থাকে, সদ ইচ্ছা যদি থাকে, তাহলে অন্য দোকান দিয়ে এই দোকানটা তুলতে পারে। সরকারের যদি সদ ইচ্ছা থাকে তাহলে আমার ওই দিদিকে একটা বাড়ি দিয়ে তারপরে ওর বাড়িটা ভাঙতে পারে। কিন্তু সরকারের যদি তোমার বেঁচে থাকার পিছনে ওর যদি সদিচ্ছা না থাকে, তাহলে একটা সাদা কাগজ দেওয়ালে চেটানো থাকে আর 12 তারিখে বুলডোজার থাকে। আরে বুলডোজারটা দেখতে অনেক ভারী, কিন্তু বুলডোজারটা চালাবে আমাদেরই গরিব ঘরের কোনো ছেলে, কি তাই তো? চালাবে তো। আচ্ছা, বুলডোজারের চাকাগুলোকেই তো ভয়, আর জেসিবির সামনে ওই দাঁত বের করা মেশিনটাকেই তো ভয়। ওরে ওই মেশিনটাকে তো নাট বল্টু দিয়ে আর রেঞ্জ দিয়ে ওই গাড়িটার সঙ্গে ফিটও করে দেয় কোনো গ্যারেজে থাকা কাজ করার, কোনো বস্তিতে থাকা গরিব বাড়ির ছেলেরা। বুলডোজারের চাকাটাও ওই গাড়ির সঙ্গে কেউ ফিট করে দেয়, নাট বল্টু দিয়ে আর রেঞ্জ দিয়ে টাইট করে দাও, সেটাও কিন্তু কোনো গ্যারেজে আর বস্তিতে থাকা কোনো একটা গরিব বাড়ির ছেলেই করে দেয়। তাহলে লড়াইটা যখন আম্বানি আদানিদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের গরিব লোকের, তখন বুলডোজার থাকবে আর আমরা থাকবো, ওদিকে বুলডোজার থাকবে আর এদিকে গরিব মানুষ থাকবে, আর 12 তারিখ গরিব মানুষের হাতে লাল ঝান্ডা থাকবে। আমরাও দেখব বিনা পুনর্বাসনে আমাদেরকে তোলে কি করে, কি রুখতে পারবো তো আমরা? নতুন করে সরকার তৈরি করেছে, আমরা বিজেপিকে গালমন্দ করতে চাইছি না, কিন্তু আমরা একটা প্রশ্ন করতে চাইছি। এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আর বলছেন আমাদের দাদা, আমাদের জ্যাঠা, আমাদের বাবা, আমাদের কাকা, আমাদের দিদিরা সব ব্যবস্থা করে দেবে। কবে করবে গো? দমদম তো উজাড় করে দিলে, যাদবপুর তো উজাড় করে দিলে। তোমরা তো একটা মিটিং ডাকতে পারতে, আর যে বাজার যে বস্তির থেকে আজ এখানে মিটিং করেছিল তারা তোমাদের টেবিলে গিয়ে নিজেদের কষ্টের কথাটা বলতো। রেল তোমার, রাজ্যের সরকার তোমার, দেশের সরকার তোমার, মানুষ যেত, কথা বলতো, মিটে যেত। কিন্তু কই তোমরা তো মেটালে না। তাহলে কোনো একটি পার্টিকুলার বাজারে, কোনো একটি নির্দিষ্ট বাজারে যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে হিন্দমোটরে কেন করবে না? যাদবপুরে কেন করবে না? দমদমে কেন করবে না? নাকি একটা বাজারেই সব দম শেষ হয়ে যাচ্ছে?
তারপরে বলছেন যে আগে সই করে মাস পিটিশন দাও তবে করব। ভোটের আগে তো লাফিয়ে লাফিয়ে আসছিলে, আর এখন বলছো আমাকে চিঠি দাও তবে আমি দেখব। তার মানে ভোটে জিতে গেলে লেজ মোটা হয়ে যায় নাকি? মোটা লেজের বিধায়ক চাই না, লেজবিহীন বিধায়ক চাই, যারা এই ব্যবস্থার সমাধান করবে, এই ব্যবস্থার সমাধান করবে। আর যাদের খারাপ লাগছে যে যানজট হয়ে যাচ্ছে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বলছি যানজট ঘিঞ্জি নোংরা যদি আপনাদের বস্তিকে যানজট ঘিঞ্জি নোংরা বলে মনে হয়, হকারদেরকে যদি যানজট ঘিঞ্জি নোংরা বলে মনে হয়, রেল বাজারকে যদি আপনাদের যানজট ঘিঞ্জি নোংরা বলে মনে হয়, তাহলে সব বাড়িতে চাকরির ব্যবস্থা করুন। আমরা উপরে থাকতে চাই না বস্তিতে আর রেল বাজারে, কাজের ব্যবস্থা করুন, চাকরির ব্যবস্থা করুন। তাই সিআইটিউর নেতা মনিদা বলেছে আমরা শুধু এখানে আজকে মিছিল আর 2 দিন বাজার বন্ধ করে আমরা নিজেরা নিজেদের ঐক্যবদ্ধ করছি না। আপনারাই কোর্টে গেছেন, আজকে সেখানে ফাইল পুট আপ হয়েছে, হিয়ারিং হবে, লড়াই ওদিকেও চলবে। যদি আগের সরকার বাম সরকার যদি পুনর্বাসন দিতে পেরেছে, তাহলে তোমরাও পুনর্বাসন দিতে পারো, তার ব্যবস্থা আছে। সেটা হকার হোক, সেটা বস্তি হোক, উকিলরা লড়াই করবে কোর্টের ভেতরে, আর আমরা লড়াই করব রাস্তাতে। আর তার জন্য আমাদেরকে এক থাকতে হবে। পেটের যখন ব্যাপার, খিদের যখন ব্যাপার, রুজি রোজগারের যখন ব্যাপার, তখন এটা পেট দিয়েই সামলাতে হবে। গাল গল্প আর ভাগাভাগিতে হবে না। কি হবে না তো? তাহলে যখন পেটের ব্যাপার, আর যারা পেটে লাথি মারে তাদের বিরুদ্ধে এই বিষয়টা লড়াইটা, তখন সেই লড়াইয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকব। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মনিদা বলেছেন যে এই জমায়েতে হবে না। আরে পেট যখন কাঁদবে আর সামনে যখন বুলডোজার আসবে, তখন আজ যদি বাড়ি থেকে একজন এসেছি, সেদিন বাড়ি থেকে যদি 5 জন থাকি তো 5 জনই রাস্তায় থাকবো, কিন্তু ভাঙতে দেব না। আগে সুস্থ সমাধান করতে হবে, আগে অন্য জায়গা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, কেনাকাটা রোজগারের জায়গা করে দিতে হবে। তারপরে রেলের জমি নিজে নিয়ে নিক, অন্য কাজে ব্যবহার করুক, কিন্তু গরিব তুলে আম্বানি আদানিদের পিছন পিছন ঘোরা সরকার আমরা চলতে দেব না। আর তার জন্য যদি আমাদেরকে কেউ বলে যে এরা গরিব লোককে নিয়ে মাতামাতি করছে, আগে তো ছোট লোক বলতো, এখন আর ভয়ে বলতে পারে না। যদি বলে মাতামাতি করছে, তা আমরা বলছি এখন শুধু মাতামাতি করছি, এরপর তো মাথায় তুলে নাচবো, গরিবরাই নাচবে, আর গরিবরাই দাঁড়াবে, গরিবরাই রুখবে, আর গরিবরাই নিজেদের রুটি রুজি আর বস্তিকে রক্ষা করবে। তাই এই লড়াইয়ে আপনাদেরকে থাকার, টিকে থাকার আর নিজেদেরকে ঐক্যবদ্ধ হবার কাজ করবেন। কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে ভাগাভাগি হতে দেবেন না, কোনো অবস্থাতেই নিজেরা নিজেদের হাত ছেড়ে যাবেন না। বাকিটা রাস্তাতে আপনারা ঠিক করবেন, আপনারা যে কি হবে। আপনারা চাইবেন এই বস্তি আর এই বাজার কারো বাবার দম নেই ভেঙে দেবে, আপনারা চাইবেন পুনর্বাসন নিয়েই আপনাদেরকে তারপরের ব্যবস্থা করতে হবে। সুস্থ সমাধান আইনের দ্বারা, রুটি রুজির দ্বারা, টেবিলের দ্বারা আর লড়াইয়ের দ্বারা হবে। সেই লড়াইয়েই আপনারা থাকুন। এই লড়াইয়ে জিত একমাত্র আপনাদের হবে, আর সেই জিত নিশ্চিত করবেন আপনারা নিজেরাই। সবাইকে অনেক অভিনন্দন। এই লড়াই 12 তারিখ রাত পর্যন্ত দাঁতে দাঁত চিপে থাকতে হবে। 12 তারিখ ঠিক হবে পরের লড়াই কি হবে।